गीता प्रेमी भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी जननी और भगिनी আমরা গতকাল ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা আত্মসংযম যোগও বলা হয়ে থাকে। এটা নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ৬টি শ্লোকের তাৎপর্য গতকাল আলোচনা করা হয়েছে, আর তারপর থেকে হবে। এই আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ে 11 সংখ্যক শ্লোক থেকে 10টি শ্লোক সমেতভাবে পাঠ করব। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ 11 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠোऽধ্যায়ः ধ্যানयोगः। श्रीभगवानुवाच शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्योच्छितां नातिनीचां चैलाजिनाकुशोत्तरां तत्रैकाग्रां मनः कृत्वा मनः संयत चित्तेन्द्रियक्रिया उपविश्यासने युञ्जात् योगमात्मा विशुद्धये समं कायशिरग्रीवां धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशाश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभेद ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्यमच्चित्तो युक्त आसीत् मत्परः युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनाश्नतः न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निष्क्रियः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा यथा दीपो निवातस्थो नेन्द्रियार्थेषु
লিঙ্গতে সোপমা স্মৃতা योगिनो यतचेत्यास्य युञ्जतो योगमात्मना यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। भगवत भक्तजन षष्ठ अध्याय ए अध्याय नाम ध्यानयोग अथवा कोन कोन ग्रंथे आत्मसंयम योग बोले उल्लेख करा हয়েছে। এই অধ্যায়ে মোট 47টি শ্লোক আছে। তার মধ্যে ভগবানের বাণী বা শ্লোক হল 42টি এবং অর্জুনের সংখ্যা শ্লোকের সংখ্যা হল 5টি। মাঝে মাঝে অর্জুন প্রশ্ন করেছেন। তো প্রথম দুটি শ্লোকে যারা কর্মফল ত্যাগী সন্ন্যাসী, যারা কর্মফল ত্যাগী তাদের সন্ন্যাসী বলে যেন একথা বলা হয়েছে। এবং 3 নম্বর শ্লোকে ধ্যান যোগের এবং যোগারূঢ়ত্বের সাধনের কথা বলা হয়েছে। আর 4 নম্বর শ্লোকে যোগারূঢ় যিনি হয়েছেন, যোগে আরূঢ় হয়েছেন তার লক্ষণ। এবং 5 থেকে 6 এই দুটি শ্লোকে উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব ত্রিপুরাত্মনঃ। অর্থাৎ নিজের উদ্ধার নিজেই করতে হবে, অন্য কেউ করে দিতে হবে না। আত্মজ্ঞান লাভ করার জন্য নিজের উদ্ধার করতে গেলে আত্মজ্ঞান লাভ করতে হবে। কেননা অজ্ঞানের দ্বারা জ্ঞানটি আবৃত হয়ে আছে। যতদিন আমরা অজ্ঞানের দ্বারা গ্রস্ত থাকব ততদিন সে আত্মজ্ঞান লাভ হবে না। এবং সেই আত্মজ্ঞান যখন নিজের প্রচেষ্টায় সদ্গুরুর উপদেশে ভগবানের কৃপায় সেটা লাভ হবে, তখনই সেই আত্মজ্ঞান লাভ হলেই নিজের উদ্ধার তখনই হবে। জ্ঞান ছাড়া মুক্তির অন্য কোনো পথ নেই। আচার্য শঙ্কর বলেছেন, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞান বিহীনে সর্বমনেন মুক্তির্ন ভবতি জন্ম সতেন। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নৈ নৈ রক্ষতি ঢুক্রিং করণে। যতই তুমি গঙ্গা সাগরে স্নান করো, কুরুতে গঙ্গা সাগর গমনম অথবা দানম, দান করো, ধ্যান করো, তপস্যা করো, কেবলমাত্র এদের দ্বারাই জ্ঞান লাভ হবে না। এরা জ্ঞান লাভ করার সহায়ক। কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম, অনেক ব্রত পালন করছি, অনেক দান করছি, এগুলো করা প্রয়োজন আত্মশুদ্ধির জন্য, মানে চিত্তশুদ্ধির জন্য। কিন্তু এইগুলির দ্বারাই কেবলমাত্র আমার মুক্তি হবে না। জ্ঞান বিহীনে সর্বমনে না, জ্ঞান ছাড়া এইগুলির দ্বারা, কেবলমাত্র এইগুলির দ্বারা মুক্তির ন ভবতি জন্ম সতে ন, শত শত জন্ম যদি অতিক্রান্ত হয়ে যায় তথাপি জ্ঞান ছাড়া মুক্তি লাভের অন্য কোনো উপায় নেই। এই সংসার সাগর থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায়, যদি আত্মজ্ঞান লাভ হয়।
সে আত্মজ্ঞান লাভ করার জন্য সাধককে নিজে প্রয়াস করতে হবে, কিন্তু সহযোগিতা করবেন সদ্গুরু, সহযোগিতা করবেন তোমার ইষ্ট দেব, তারা সহযোগিতা করবেন সে আত্মজ্ঞান লাভ করার জন্য। এবং আরও বলা হয়েছিল যে যাদের মনটি বিবেকযুক্ত মনের দ্বারা, যাদের ওই শরীর দেহ ইন্দ্রিয় ইত্যাদি বশীভূত হয়েছে, তাদের যে আত্মা মানে ওই মন জীবের কাছে বন্ধুরূপে হয়ে যায়। আর যারা অনাত্মা অর্থাৎ শরীর ইন্দ্রিয় এদের বশীভূত করতে পারেনি, তাদের আত্মা মানে তাদের যে অসংযত মন সেটা জীবের কাছে শত্রু হয়ে যায়। সুতরাং তুমি মনকে বিবেকযুক্ত করবে, বিচারশীল করবে, আর শরীর ইন্দ্রিয় ইত্যাদিগুলিকে বিবেকযুক্ত মনের দ্বারা বশীভূত করবে, তবে গিয়ে তারা তোমার বন্ধ হয়ে যাবে এবং তোমাকে উদ্ধারের জন্য তখন তারা সাহায্য করবে। কে সাহায্য করবে? এই বিবেকযুক্ত মন। আর যদি মনটি অবিবেকী হয়ে যায় তাহলে সেই সংসার সাগরে ডুবিয়ে মারবে, সংসারে আরো জড়িয়ে যাবে। এইভাবে বলা হয়েছে দুইটি শ্লোকে যে জীবকে নিজের উদ্ধার নিজেই করতে হবে, অন্যকেও উদ্ধার করে দেবে না, কিন্তু অন্যরা তোমাকে সহযোগিতা করবে। তারপরে 7 থেকে 9 এই দুইটি শ্লোকে যারা যোগসিদ্ধি লাভ করেছেন তাদের লক্ষণ বলা হয়েছে। সেটি 7 থেকে 9 মানে 7, 8, 9 তিনটি শ্লোক। শ্লোকটি প্রথমে আমরা পড়ছি। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়ো। পরমাত্মা জিতাত্মনঃ, আত্মা শব্দের অনেকগুলি অর্থ হয়। আত্মা শব্দের অর্থ শরীর হয়, ইন্দ্রিয় হয়, মন হয়। জীবাত্মাকেও আত্মা বলা যায়, আবার পরমাত্মাকেও আত্মা বলা যায়, আবার আত্মা শব্দের অর্থ স্বরূপও হয়। প্রসঙ্গ দেখে তার সেটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে সেটা দেখতে হবে। সুতরাং এখানে জিতাত্মনা, এখানে আত্মা শব্দের অর্থ হল ইন্দ্রিয়। যার ইন্দ্রিয় জিত মানে ইন্দ্রিয়গুলি যার বশীভূত হয়েছে, এবং প্রশান্তস্য, যিনি প্রশান্ত হয়েছেন। প্রশান্ত কিভাবে হওয়া যায়? আমাদের যে ষট সম্পত্তি আছে, শাস্ত্রে যে উল্লেখ আছে, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান আর শ্রদ্ধা, এই 6টাকে সম্পত্তি বলা হয়। এইগুলি সাধকের কাছে এইগুলি ধন। শ্রদ্ধা ধন, তপোধন মুনি ঋষিদের বলা হতো। তো সম কাকে বলা হয়? আমাদের যে মন, তার স্বভাববশত সে বিষয়ের দিকে ধাবিত হয়, তার স্বভাব স্বভাব। জলের স্বভাব যেমন নিচের দিকে যাওয়া, সেরকম মনের স্বভাব হলো এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের দিকে ধাবিত হওয়া বারবার। কেন? অনাদিকাল থেকে মনের এটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এখন এই যে মনের যে স্বভাব বিষয়ের দিকে ধাবিত হওয়া, সেটাকে যদি আমি বিচারের দ্বারা, যিনি বিচারের দ্বারা, অর্থাৎ বিষয়গুলি অনিত্য, বিষয় দুঃখকর, বিষয় তোমাকে খুব কষ্ট দেবে, এরকম যখন বিচার করে ওই মনকে পঞ্চ বিষয় থেকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করার নাম সম। এই সমাজের সম্পত্তির কথা বলা হয়েছে। মনকে, যে মনটি বিষয়ের দিকে ধাবিত হচ্ছিল, বিচারপূর্বক বুঝিয়ে শুনিয়ে মনকে বিষয় থেকে সরিয়ে এনে আত্মাতে
লগ্ন করার নাম হচ্ছে সম। এই সমগুণ যার আছে যে ব্যক্তি, তিনি হলেন শান্ত বা প্রশান্ত। কাজে শান্ত বা প্রশান্ত হওয়া এত সহজ কথা নয়। মন যার বিষয়ের দিকে ধাবিত হবে সে কোনোদিনই শান্ত হতে পারবে না। বিষয় তাকে চঞ্চল করে দেবে, অশান্ত হয়ে যাবে। সুতরাং যতদিন আমাদের মন বিষয়ের দিকে ধাবিত হবে ততদিন আমি শান্ত বা প্রশান্ত হতে পারবো না। মনকে বিষয় থেকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করলেই তবে গিয়ে আমরা প্রকৃতপক্ষে শান্ত হতে পারি। তো এখানে প্রশান্ত, শান্তের উপসর্গ লাগিয়ে দেওয়া হয়েছে। প্রশান্ত মানে আরো ভালোভাবে শান্ত হয়েছে, মানে মনটি তার বিষয়ের দিকে যাচ্ছেই না। আবার যদি কোনো সময় সংস্কার বশত চলে যায়, তাকে সাথে সাথে বিষয় থেকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করে দেন। এইভাবে যিনি প্রশান্ত হয়েছেন এবং সমাহিত। সমাহিত মানে সমাধানম সমাধি। সমাধি কাকে বলা হয়? যে সমাধানম সমাধি। সমাধান মানে সম্যক রূপে আধান করা, মানে সম্যক রূপে মনকে রাখা। যেখানে রাখলে পর মন আর চঞ্চল হবে না, তার নাম হলো সমাধি। তো এখানে সমাহিত বলা হয়েছে, মানে সাক্ষাৎ আত্মভাবে যিনি বর্তমান থাকেন। সেরকম তিনি শীত উষ্ণ সুখ দুঃখেষু, এই দ্বন্দ্বগুলি আমাদের কাছে সর্বদা এসে যায়। কখনো শীত, কখনো উষ্ণ। শীতকালে শীতটা আমাদের কাছে দুঃখের কারণ কিনা? আর শীতকালে যদি গরম অনুভব হয় তাহলে সেই শীতকালে শীতটা আমাদের দুঃখের কারণ। কিন্তু গ্রীষ্মকালে সেই শীতটাই আমার সুখের কারণ হয়ে যায় কিনা? গ্রীষ্মকালে যদি আমার ঠান্ডা লাগে মনে বৃষ্টি হয়েছে আর মৃদুমন্দ বাতাস বইছে, বা আমি ঘরে পাখা লাগিয়ে দিয়েছি বা এসি চালিয়ে দিয়েছি, ঘরটা ঠান্ডা হয়ে গেল, তখন সেই শীতটা গ্রীষ্মকালে আমাদের কাছে সুখের কারণ। অর্থাৎ শীতটা কোনো এক কালে দুঃখের কারণ, আবার অন্য এক কালে সুখের কারণ। ঠিক সেরকমভাবে যে উষ্ণতা, সেই উষ্ণতা গ্রীষ্মকালে যদি গরম দিন দিন বাড়তে থাকে তাহলে পর সেই উষ্ণতা আমাদের দুঃখের কারণ। আবার শীতকালে যদি আমার ঘরটা গরম করে দেওয়া হয় অন্যরকমভাবে, অর্থাৎ রুম হিটার ইত্যাদির মাধ্যমে, তাহলে ওই উষ্ণতাটাই আমাদের কাছে ওই শীতকালে সুখের কারণ হয়ে যাচ্ছে। স্বভাবে এরা সুখ দুঃখ এদের স্বভাব নয়। কালের ভিন্নতা অনুসারে একই শীত সুখ বা দুঃখের কারণ, বা একই উষ্ণতা কালের পরিবর্তনে সেটা সুখ বা দুঃখের কারণ হয়ে থাকে। এই জন্য বলেন শীত উষ্ণ সুখ দুঃখে সুখ। আর সুখ আর দুঃখ, সুখকর বস্তু পেলাম আমি, সুখ পেলাম, আনন্দ হলো আমার। দুঃখকর বস্তু পেলে মানে আমার প্রতিকূল বস্তু পেলে সেটা আমার কাছে দুঃখের কারণ হয়ে যাবে। আবার একই বস্তু আমার কাছে সেটা সুখের কারণ, আরেকজনের কাছে সেটা দুঃখের কারণ, কারণ সেটা সে পছন্দ করে না। তাহলে একই জিনিস, একটাই বস্তু, সেটা আমার কাছে সুখের কারণ, আরেকজনের কাছে দুঃখের কারণ হয়ে যায়। একই খাবার রান্না করেছেন মা, সেটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগছে, আমার রুচি লাগছে, খুব মানে প্রীতি সহকারে সেটা, আনন্দ সহকারে সেটা আমি খেলাম। আরেকজন আমারই ভাই আছে, তার কিন্তু এই খাবারটা ভালো লাগছে না, তার একটু রিচ না হলে ভালো হয় না, ওটা তার মুখে ঢুকছে না। এই তার কাছে একই খাবারে সেটা দুঃখের কারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ মনের উপর নির্ভর করছে। সুখ দুঃখটা অনেক সময় মনের উপর নির্ভর করে, তোমার রুচির উপর নির্ভর করে। কিন্তু জীবনে এগুলি আসে, শীত আসবে, উষ্ণতা আসবে, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, তথা মানাপমানেও মান আর অপমান আসবে। কখনো আমি সম্মানিত হব, কখনো আমি অপমানিত হয়ে যাব। কিন্তু পরমাত্মা এই যে
মানে এই যে 7, 8, 9 এই তিনটা শ্লোক একসাথে আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন, কেননা তিনটার সাথে এর মিল আছে, 7, 8, 9। তো যাই হোক, এই যে পরমাত্মা যিনি জিতেন্দ্রিয় পুরুষ, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন, যিনি প্রশান্ত অর্থাৎ সমগুণ যার মধ্যে রয়েছে, এমন যে যোগারূঢ় ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে তাদের বর্তমান থাকেন, পরমাত্মা তাদের কাছে বর্তমান রয়েছে, সাক্ষাৎভাবে তিনি কে পরমাত্মা বর্তমান রয়েছে। কার কাছে? না যিনি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন, আর যার মধ্যে সমগুণ আছে, সমগুণ থাকাতে যিনি প্রশান্ত হয়েছেন, সেরকম ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে পরমাত্মা অবস্থান করেন, মানে পরমাত্মা বর্তমান থাকেন, মানে সাক্ষাৎভাবে তারা পরমাত্মাকে দর্শন করছেন। এইভাবে মানে তিনি জীবনমুক্ত হয়ে গেছেন, তিনি পরমাত্মার সাক্ষাৎকার করেন। এবং এরকম জীবনমুক্ত পুরুষ, তার কাছে শীত যা উষ্ণতাও তাই, সুখ যা সুখের মধ্যে যেরকম ভাব, দুঃখের মধ্যে সেরকম ভাব, মানে সুখ পেলে তার সে প্রসন্নচিত্ত হয়ে যায় না বা আনন্দে উদ্বেল হয়ে যায় না, বা দুঃখ পেলে তার হৃদয় মুছড়ে যায় না, মানে বিষণ্ণ হয় না। ঠিক সেরকমভাবে মান অপমান অর্থাৎ সম্মান অপমান দুটাতেই তারা অবিচলিত থাকে, সুখ দুঃখে অবিচলিত থাকে, শীত উষ্ণতায় অবিচলিত থাকেন। কারা? ওই যে যিনি ওই যোগসিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ জীবনমুক্ত হয়েছেন, যার ইন্দ্রিয় বশীভূত, যিনি প্রশান্ত হয়েছেন, সেরকম ব্যক্তি তিনি ওই পরমাত্মাকে আত্মভাবে সাক্ষাৎকার করেন, এবং তার কাছে তখন সব কিছু সমান। পরে আরও বলা হবে সমলস্টাস্ম কাঞ্চন, অর্থাৎ লস্ত্র আর অস্ম আর কাঞ্চন সব তাদের কাছে সমান হয়ে যায়। লস্ত্র, অস্ম আর কাঞ্চন, অস্ম মানে পাথর, তাই লস্ত্র মানে কি? আমরা তো জানি লস্ত্র মানে পাথর, তাই না? জানো তো, লস্ত্র মানে পাথর, সংস্কৃতে লস্ত্র মানে পাথর, আবার অস্ম মানেও পাথর, আর কাঞ্চন মানে এটা জানো তো? কাঞ্চন মানে হ্যাঁ সোনা, কাঞ্চন মানে সোনা। কাঞ্চন শব্দের অর্থ হল স্বর্ণ, আর অস্ম মানে পাথর। তাহলে লস্ত্র মানে কি হবে? হ্যাঁ, লস্ত্র হচ্ছে আগেকার দিনে আমাদের মাটির ঘর থাকতো। আগরতলা তো মাটির ঘরে আমি ছিলাম, এই আশ্রমে মাটির ঘরে ছিলাম, নিচটা মাটি, আর দেওয়ালটা হচ্ছে বাঁশের। ছাদটা সিমেন্টের হবে কি? ছাদটা কিসের? সেটাও বাঁশের। এরকম ঘর দেখেছেন তো এখানে আগরতলায়? হ্যাঁ, আগরতলার ঘর দেখেছেন? মানে দেওয়াল আপনার বাঁশের, ছাদটাও বাঁশের, আর যে চৌকিটায় আপনি শুয়ে আছেন ওটাও বাঁশের। কেননা ওর যে খুঁটিটা মানে পায়া চারটা, ওটা বাঁশের, ওটা মাটিতে পোতা আছে। আপনি ইচ্ছা করলে আপনার যে চৌকিটা এখান থেকে সেখানে সরাতে পারবেন না। আমি একবার কমলপুরে গিয়েছিলাম, অনির্বাণ মহারাজ আর আমি থাকতে দিয়েছে ঘোষ পরিবারে, একটা ঘরে দুজন আছি আমরা, দুজনকে দুটা খাট দেওয়া আছে। আমি ভাবলাম আমার খাটটা একটু অন্যরকমভাবে সেটিং করবো, আর অনির্বাণ মহারাজ তো জানে আমি টানার চেষ্টা করছি। অনির্বাণ মহারাজ হো হো করে হাসছে। মহারাজ হাসছেন কেন? আসুন না, একটু ধরুন না, আমি একা পাচ্ছি না। বলে ওটা আমি গেলেও সরানো যাবে না মহারাজ। বলে কেন? বলে ওর পায়াটা না মাটিতে প্রথিত হয়ে আছে, মাটিতে পোঁতা আছে, কাজে আপনাকে পুরো খাটটাই তুলতে হবে, ওই পায়াগুলি তুলতে হবে। লোকজন মানে শ্রমিক ডাকতে হবে, তবে গিয়ে ওটাকে আপনি সেটিং করতে পারবেন। দরকার নেই 3 দিন থাকবেন ওটাতে শুইতে। তো মাটির ঘর, গ্রামে মাটির ঘর, মাটির দেওয়াল, ছাদটা আবার খড়ের হয় বা টিনের হয়, সেরকম ঘরও থাকতাম, ছিলাম কোনো সময়। আর ওই মাটিটা মেঝের মাটি, সেটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, মানে মাটি
গোবর দিয়ে লেপতে হয় কিনা মাঝে মাঝে, তবে গিয়ে একেবারে সিমেন্টের মতো মেঝেটা হয়ে যাবে। তো যারা মায়েরাই কাজটা করতেন, তো তারা ওই মাটি গুলে তার মধ্যে আরও কিছু দিয়ে গোবর দিয়ে সেটা লেপ দেবেন। তো লেপ দিতে গিয়ে মাঝে মাঝে তাদের হাতে একটু শক্ত শক্ত জিনিস উঠে আসছে, সেইটা তারা বাইরে ফেলে দিতেন। এইভাবে পুরো ঘরটা যখন সাফ হয়ে গেল, মানে ওই মাটি আর গোবর দিয়ে লেপন করা হলো, তখন দেখা গেল আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথর ওখানে পড়ে আছে। মায়েরা সেটা আলাদা জায়গায় রেখে দিয়েছে, পরে সেটা ফেলে দেবে। ওইটার নাম হচ্ছে লুস্ত্র, ওটার নাম হচ্ছে লুস্ত্র। আমি বললাম এই কারণে লুস্ত্র শব্দটা অনেকেই অর্থটা জানে না বলে আপনাদের বললাম। তো যারা জ্ঞানী পুরুষ, তাদের কাছে লুস্ত্রের যা মূল্য, মানে ওটা তো মায়েরা ফেলে দিয়েছে, ওটা তো আর মাটি ওই মেঝেটা লেপনের কাজে আর লাগবে, ওটা ফেলে দেওয়া হয়েছে। তো সেটা কি কেউ আর নেবে? যে ওটা আমি আমার ঘরে রেখে দেবো, ওই অমুকের মা ওটা রেখেছে, তাহলে আমি ওইগুলা আরেকজন মা কি ওটা এসে নিয়ে যাবে তার ঘরে? নিয়ে যাবে না। জীবন মুক্ত পুরুষ, তার কাছে লুস্ত্রের যতখানি মূল্য, আর একটা পাথর, কিরকম পাথর? যে পাথর আপনি আঙ্গুলি ধারণ করেন, মণি মানিক ইত্যাদি ধারণ করেন কিনা, নানা রকম গ্রহের থেকে মুক্ত হওয়ার জন্য অনেকে অনেক রকমের মূল্যবান পাথর ধারণ করেন। তো সেই যে মূল্যবান পাথর, সেটা গৃহস্থ ব্যক্তির কাছে সেটা অনেক মূল্য, ওই পাথরটা, ওই অসমমনে রত্নটা। কিন্তু একজন জ্ঞানী পুরুষের কাছে লুস্ত্রেরও যা মূল্য, আর ওই যে রত্ন মানে মণিমাণিক ইত্যাদি যে পাথরগুলি, সেই পাথরগুলির মূল্য তার কাছে সমান। আবার কাঞ্চন মানে সোনা আরো বেশি মূল্যবান। কিন্তু জীবনমুক্ত পুরুষের কাছে সোনার মূল্য ওই ততখানি। অর্থাৎ এইগুলি তো তার কোনো কাজে লাগবে না। লুস্ত্র জ্ঞানী পুরুষের কাছে কাজে লাগবে না, আর রত্ন মূল্যবান যে পাথর সেগুলো কোনো কাজে লাগবে না, আর সোনাও তার কাছে কাজে লাগবে না। কাজে ওইগুলি একজন জ্ঞানী পুরুষের কাছে কোনো প্রয়োজন আছে কি? সেগুলো যদি তার হারিয়ে যায়, তার যদি থাকতো আগে, সে যদি হারিয়েও যায় সোনা বা রত্ন, তার মনে কি কোনো বিক্ষেপ উৎপন্ন হবে? বিক্ষেপ উৎপন্ন হবে না, কেননা ওগুলির কোনো প্রয়োজন নেই। একবার গুরুদেব হরিদ্বারে ছিলেন, এই আশ্রম হওয়ার পরে, হরিদ্বার আশ্রম হওয়ার, আর প্রতি বৈশাখ মাসে আমাকে ডাকতেন। গুরুদেব বৈশাখ মাসে পাঠ করতেন, আর আমাকেও ডাকতেন। আমিও তার পাঠে সহায়তা করার জন্য বা একটু বলার জন্য আমাকে ডাকতেন। তো ওই সময়ে আমার আঙুলের মধ্যে কয়েকটা পাথর ছিল, রূপা দিয়ে বানানো। আর আমি আশ্রমে ঘুরে বেড়াচ্ছি, আর গুরুদেব আমাকে একবার ডাকলেন, রাম এদিকে আসো তো। আমি ভাবলাম গুরুদেবের ঘরে বোধহয় ফল টল আছে, মিষ্টি আছে, উনি তো অত বেশি খেতে পারেন না, আমাকে কিছু ফল মিষ্টি দেবেন। এই জন্য আনন্দ সহকারে গুরুদেবের কাছে গেলাম, উনি ডেকেছেন। আর ডাকার সাথে সাথে কোনো ফল নাই, কোনো মিষ্টি নাই। গুরুদেব খুব হাসতে হাসতে বলছেন যে, রাম তোমাকে কি 9টা যে গ্রহ, সেই গ্রহ কি একসাথে তোমাকে ধরেছে? মানে এতগুলি আংটি দেখেছেন, পাথর দেখেছেন। আমি প্রথমে হকচকিয়ে গেছি, কি বাবা গুরুদেব কি বলছেন। তারপর আমার আঙুলের দিকে লক্ষ্য গেলাম, দেখি একটা অনেকগুলি পাথর আছে। বলে, তোমার কি ভগবানের বিশ্বাস নেই? এই পাথরের উপর তোমার বিশ্বাস? যদি পাথরের উপর বিশ্বাস থাকে তাহলে এগুলি পরে থাকে। আরো যদি নবগ্রহের যে আরো কোনো গ্রহ থাকে, তোমাকে ধরবে তারা। আর যদি ভগবান গুরু গোবিন্দের আশ্রয় করো, তাহলে কোনো গ্রহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কাজে এইগুলি এখনই ফেলো, আমার সামনে ফেলো। আমি সামনে রূপা সহিত সব ফেলে দিতে হলো আমাকে, রূপাও গেল, আমার পাথরও গেল। অর্থাৎ এই গ্রহগুলি জ্ঞানী পুরুষের কাছে কোনো মূল্য নাই। কেন? তারা তো শ্রী ভগবানকে আশ্রয় করে রয়েছেন, গুরুকে আশ্রয় করে রয়েছেন। তাদের কাছে পাথরের কি কোনো মূল্য আছে? আর যে জ্ঞানী পুরুষে সে আত্মসাক্ষাৎকার হয়েছে,
তিনি তো জানেন সেই পরমাত্মা একমাত্র সত্য বস্তু, তিনি নিত্য। বাকি যা কিছু আছে সব অনিত্য, সব ক্ষণিক, সব দুঃখকর এবং সেইগুলি মিথ্যা। কাজেই লোষ্টটাও মিথ্যা, অশ্ম মানে পাথরটাও মিথ্যা, আর কাঞ্চন মানে সোনাটাও মিথ্যা তার কাছে। এগুলো তো জাগতিক বস্তু, কেন সব অজ্ঞান থেকে এগুলি উৎপন্ন হয়েছে। অজ্ঞান থেকে উৎপন্ন হওয়ার জন্য এগুলি অজ্ঞানের কার্য, মানে প্রকৃতির কার্য। কাজে ওগুলি সব মায়া কল্পিত বা মায়ার দ্বারা রচিত বলে ওগুলি সব কাল্পনিক পদার্থ, ওগুলি সত্য পদার্থ নয়, ওগুলি মিথ্যা। আর মিথ্যা বস্তুতে কারো কোনো প্রকার আসক্তি বা অভিমান থাকে না, এই কারণে সব কিছু তার কাছে সমান হয়ে যায়। ঠিক সেই রকমভাবে এখানে যেটা বলা হলো যে শীত উষ্ণ, সুখ দুঃখ, এগুলো সব অজ্ঞানের কাজ এবং এইগুলি ক্ষণস্থায়ী। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্যাস্তাঙ্কিতে শস্যভারত। এগুলি সব আগম আর অপাইন, মানে উৎপত্তি আছে আর বিনাশ আছে। কাজে এইগুলি চিরকাল থাকবে না, এইগুলিকে তুমি সহন করো। তা জীবন মুক্ত পুরুষ জানেন যে এইগুলিও মিথ্যা, শীতও মিথ্যা, গরমও মিথ্যা, সম্মান মিথ্যা, অপমান মিথ্যা। কেননা পরমাত্মার সম্মান আমি কিভাবে করব? তিনি তো নিজ মহিমায় প্রতিষ্ঠিত হয়ে আছেন। তাকে সম্মান লাভ করার জন্য কেউ তাকে প্রশংসা করবে তবে গিয়ে সম্মানিত হবেন তা নয়, তিনি তার নিজের মহিমাতেই প্রতিষ্ঠিত হয়ে আছেন। তার সম্মান করতে হলে বলতে হবে তিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, তিনি সচিত আনন্দ স্বরূপ। এটা তো তার স্বরূপ, এটা তার সম্মান কী করে হলো? আর তাকে অপমান করা যাবে না। কেন অপমান করা যাবে না? কেন তিনি তো স্বস্বরূপে স্থিত হয়ে আছেন। ওই সম্মান আর অপমান তার কাছে, মানে সম্মানজনক যে বাক্য বা অসম্মানজনক যে বাক্য, সেখান তার কাছ অবধি পৌঁছাতে পারছে না, তাকে স্পর্শ করতে পারছে না। এই জন্য তিনি অর্থাৎ জীবনমুক্ত পুরুষ, তাদের কাছে এগুলি সব সমান হয়ে যায়। তারা কেবলমাত্র তাদের যে চিত্ত পরমাত্মাতেই সমাহিত হয়ে থাকে, তার ইন্দ্রিয় বশীভূত, তার শরীর বশীভূত, তার বাগিন্দ্রিয় বাক বশীভূত। এইভাবে তারা সর্বদাই এক রূপে থাকেন, কোনোরকমভাবে উদ্বেগ তাদের মধ্যে থাকে না। তারপরে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তৈত্যুচ্যতে যোগী সমালোষ্টাস্ম কাঞ্চন। এখানে শব্দটা আছে সমালোষ্টাস্ম কাঞ্চন। কোথাও বানান আছে লোষ্ট, মানে রফলা নেই, লোষ্ট। আবার কোথাও কোথাও পাওয়া যায় লোস্ট্র, মানে একটা রফলা আছে। দুটা বানানেই শুদ্ধ আর কি, লোষ্ট শুদ্ধ আর লোস্ট্র যেখানে আছে সেটাও শুদ্ধ। এখানে বলা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা। একটা হলো জ্ঞান, আরেকটা হলো বিজ্ঞান। জ্ঞান হলো আমার শাস্ত্র জ্ঞান, শাস্ত্র অধ্যয়ন করে গুরু মুখ থেকে শুনে আমার পরমাত্মা সম্পর্কে একটা জ্ঞান হলো, সেটাকে পরোক্ষ জ্ঞান বলা হয়। সেটা এখনো আমি অনুভব করতে পারিনি, ওটা আমার উপলব্ধিতে আসেনি, কিন্তু আমার জানা হয়েছে যে আত্মার স্বরূপটি কীরকম, আমার স্বরূপেই বা কীরকম সেটাও আমার জানা হয়ে গিয়েছে। কিন্তু এখনো একত্ব অনুভব তার হয়নি, মানে আত্মসাক্ষাৎকার হয়নি। যদি নিদিধ্যাসন তিনি করেন তবে গিয়ে সাক্ষাৎকার তার হবে। কাজে তখন সেটা বিজ্ঞান হয়ে যাবে, মানে জ্ঞানটাই বিজ্ঞান হবে, মানে অনুভূত জ্ঞান। জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, আর বিজ্ঞানটা হলো সেই পরমাত্মার উপলব্ধি। তো বিজ্ঞান লাভ করার জন্য আগে জ্ঞান চাই, জ্ঞান না হলে বিজ্ঞান হবে না, বিজ্ঞান লাভ হবে না, মানে আমার অনুভব হবে না। এই জন্য এত শাস্ত্র অধ্যয়ন করার বিধান আমাদের রয়েছে। যারা সাধু সন্ত তাদের অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করতে হয়। আমরা তো পূর্বাশ্রম থেকে, মানে এসেছি এখানে, মানে গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছিলাম।
পূর্বাশ্রমে কেউ সায়েন্স নিয়ে পড়েছে, কেউ কমার্স নিয়ে পড়েছে, কেউ বা আর্টস নিয়ে পড়েছে, সংস্কৃত নিয়ে পড়েছে এমন ব্যক্তি কমই আছে। কেননা আমাদের যে রাজ্যের অবস্থা, সংস্কৃতটা ভালোভাবে শেখানো হচ্ছে না। ওই 7-8 আছে, বা আমাদের সময় 9-10-ও সংস্কৃতটা মানে আবশ্যিক ছিল, নিতেই হবে। কিন্তু পরবর্তীকালে যত দিন যাচ্ছে এই সংস্কৃতির উপরে অবহেলা করে দেওয়া হচ্ছে। 7-8-এ আছে, মাঝখানে 9-10-এ নাই। তারপরে আবার 11-12-এ তুমি ইচ্ছা করলে সংস্কৃত নিতে পারো, তারপরে তুমি কলেজে গিয়ে সংস্কৃত অনার্স নিতে পারো। তো মাঝখানে তোমার তো গ্যাপ হয়ে গেছে, তুমি তো ক্রম অনুসারে পড়তে পারো নি, তাহলে তোমার সংস্কৃতের জ্ঞানটা কীভাবে হবে? এইভাবে অবহেলা করে দেওয়া হচ্ছে। কিন্তু সংস্কৃত না জানলে শাস্ত্রকে আমি সাক্ষাৎভাবে শাস্ত্র অধ্যয়ন করতে পারছি না, আমাকে অনুবাদের সাহায্য নিতে হচ্ছে। আর সবসময় অনুবাদ পড়লে শাস্ত্রের যে তাৎপর্য বা রহস্য বুঝে ওঠা যায় না। সুতরাং শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তাও আবার গুরুর কাছে পড়তে হবে। নিজে নিজে শাস্ত্র অধ্যয়ন করলে হবে না, গুরুর কাছে, উপযুক্ত গুরুর কাছে শাস্ত্র অধ্যয়ন করলে আত্মা স্বরূপের জ্ঞান হবে। আমার উপনিষদের মধ্যে এই সমস্ত কথা লেখা রয়েছে, আত্মা স্বরূপ, জীবের স্বরূপ। এবং সেই উপনিষদ পড়ার আগে তোমাকে আগে ব্যাকরণ করতে হবে। মহাবিপদ সাধু হয়ে আমি ভাবলাম ওখানে আমাকে তো কোনো কাজকর্ম করতে হবে না, একটু শাস্ত্র পড়াশোনা করব। আর এখানে এসে গুরুদেব বললেন যে তোমাকে তো আগে ব্যাকরণ পড়তে হবে, আবার পানিনি ব্যাকরণ। তাহলে দেখো এখন ব্যাকরণ পড়তে হবে। যে ব্যাকরণ আমরা পূর্বাশ্রমে পড়েছিলাম সেই ব্যাকরণ চলবে না, এখানে অন্যরকম ব্যাকরণ। কাজে সেটাকে আয়ত্ত করতে হবে প্রথমে ব্যাকরণ, তারপরে ন্যায় শাস্ত্র পড়তে হবে, তবে গিয়ে বেদান্তে তোমার প্রবেশ হবে। তো এই ক্রমে আমাদের যেতে হয়েছে, কতখানি কষ্ট। আর আমারও একজন গুরু ভাই, তার এই শাস্ত্র পড়াশোনা করার সেই রকম রুচি নেই। সে আমাকে বলছে, মানে কিভাবে নিরুৎসাহিত করে দিচ্ছে যে তুমি সাধু হয়েও এখন তুমি বলছো পড়াশোনা করো, শাস্ত্র পড়বো। যদি পড়তেই হয় তাহলে ঘরে কেন পড়লে না? ঘরে যে পড়াশোনা করতে পারতে, এই আশ্রমে আসার কি দরকার? সেটা একজন গুরু ভাই যার রুচি নেই সে বলছে। কিন্তু গুরুদেব বলছেন যে তোমাকে সত্যিকারের সাধু হতে গেলে তোমাকে প্রথমেই ব্যাকরণ আর ন্যায়শাস্ত্র আর বেদান্ত শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র অধ্যয়ন না করলে তোমার জ্ঞান হবে না, এবং যেগুলি তুমি তোমার বিদ্যালয়ে, সংস্কৃত বিদ্যালয়ে যেগুলি তুমি শুনবে বা জানবে, সেটা আবার গুরুর মুখ থেকে শুনতে হবে সেই কথাগুলি। তবে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করলে আমার জ্ঞান হবে। আর সেই জ্ঞানটা বিজ্ঞানে পরিণত কখন হবে? গুরুর কাছে এসে সেটা যখন আবার শুনবো, শ্রবণ করব, মনন করব, নিধিধ্যাসন করব, তবে গিয়ে আমার উপলব্ধি হবে, মানে জ্ঞানটা বিজ্ঞানে পরিবর্তিত হয়ে যাবে। কাজে প্রথমে আমার জ্ঞান চাই। এখানে বললেন জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা, যিনি ওই জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, আর বিজ্ঞান মানে সেই তত্ত্ব, সেই আত্মা স্বরূপের উপলব্ধি রূপ যে বিজ্ঞান। এই জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা যার আত্মা তৃপ্ত, এখানে আত্মা মানে মন, যার মনটি জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা তৃপ্ত হয়েছে। জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত আত্মা, দেখুন এখানে আত্মা শব্দের অর্থ মন হয়ে গেল। যার মনটি ওই জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা তৃপ্ত হয়েছে। আমরা কখন তৃপ্ত হতে পারি এই কেবল এইটুকু বাক্যের দ্বারাই বোঝা যায়। এই জন্য শাস্ত্রের যে শব্দগুলির উপর আমাকে লক্ষ্য রাখতে হবে, তবে গিয়ে শাস্ত্র কি বলতে চাইছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এখানে ভগবান বললেন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা যার মনটি তৃপ্ত হয়েছে। কাজে আমাকে যদি তৃপ্তি লাভ করতে হয়, এই সংসারে আছি আমি, এই সংসারে যদি আমার তৃপ্তি লাভ করতে হয়, তাহলে অনেক অনেক খাদ্যবস্তু খেলেই আমি তৃপ্তি লাভ করব না, বা আমার অনেক থাকার ভালো জায়গা আছে, থাকার সুন্দর ঘর রয়েছে, অ্যাটাচ বাথরুম আছে, তার দ্বারাই তুমি তৃপ্ত হতে পারবে না।
ওই রকম ঘর পেয়ে মনে করবে যে ঘরটা ছোট হয়ে গেছে, এর চেয়ে আর একটু বড় ঘর হলে ভালো হতো। হ্যাঁ, আর এখানে একটা বাথরুম, কোনো বন্ধু বান্ধব এসে গেল আরেকটা অ্যাটাচ বাথরুম থাকলে ভালো হতো। অর্থাৎ তৃপ্ত হতে পারছেন না। অর্থাৎ জাগতিক যা বস্তু, যে কোনো বস্তুই আমি পাই না কেন, যেরকম আহারে আমি ভালো ভালো আহার, মানে খুব দামি দামি আহার আমি গ্রহণ করছি, তাতে তুমি তৃপ্ত হতে পারবে না। তৃপ্ত হওয়ার একটাই উপায়, তোমার মধ্যে যদি জ্ঞান থাকে, তোমার মধ্যে তুমি যদি বিজ্ঞান লাভ করতে পারো, মানে আত্মার যদি উপলব্ধি হয়, তবেই তোমার মনটা তৃপ্ত হবে। এছাড়া তুমি তোমার মনকে কোনোভাবেই তৃপ্ত করতে পারবে না। এই জন্য এখানে বললেন জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা। আর কূটস্থ, কূটস্থ মানে নির্বিকার। নির্বিকার কিরকম? পরমাত্মাকে বলা হয়েছে কূটস্থ। কূটস্থ কেন তিনি? অর্থাৎ এই যে অজ্ঞান থেকে প্রসূত যত বিশ্ব প্রপঞ্চ, সেই বিশ্ব প্রপঞ্চের অধিষ্ঠান রূপে তিনি সর্বদা বিদ্যমান আছেন। একরকমভাবে জগতে নানা রকম পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরমাত্মার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আর তার মধ্যে কোনো বিকার নেই। এই জন্য তাকে কূটস্থ বলা হয়েছে, মানে তিনি নির্বিকার এবং বিজিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যার বশীভূত হয়ে আছে, যে সাধকেরা। এবং সমলোষ্ট্রাস্ম কাঞ্চন, ওই লোষ্ট্র মানে মাটি, ওটা কেননা ওই মাটিতে মেঝেতে লেপ দিতে গিয়ে যে অংশটা একটু শক্ত শক্ত শক্ত, ওটা মাটি, ওটা পাথর নয়, সেই অংশটা সে ফেলে দিচ্ছে। ওই মাটি দিয়ে কাজ হচ্ছে না, মানে মেঝেটা লেপন ওই মাটি দিয়ে হচ্ছে না, ওটা এক রকমের মাটি কিন্তু শক্ত হয়ে গেছে, সেইটা সে ফেলে দেয়। ওই যে লোষ্ট্র মানে ওই রকমের মাটি। আর অস্ম মানে পাথর, মানে এমনি পাথরও খুব মূল্যবান। আবার আঙ্গুলে যেটা যে পাথর আমরা ধারণ করি সেটা আরও বেশি মূল্যবান। এখানে পাথর বলতে সেই রত্নকে বলা হয়েছে, যে মূল্যবান পাথর আছে। আর কাঞ্চন, এই তিনটাই যার কাছে সমান, এই তিনটাতে যিনি সমদর্শী, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, আর যিনি কূটস্থ মানে নির্বিকার থাকেন, যে সাধক, যে জীবনমুক্ত পুরুষ, তার যিনি বলা হয়। যিনি কূটস্থ মানে নির্বিকার থাকেন, আর যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, মানে ইন্দ্রিয়গুলি তার বশীভূত হয়ে আছে। এবং সমলোষ্ট্রাস্ম কাঞ্চন, অর্থাৎ মাটি, পাথর, স্বর্ণ, সমস্ত কিছুতে যিনি সব কিছুর মধ্যে সমকে দেখছেন। এই মাটির মধ্যেও সম আছেন, সমাজে পরমাত্মা তিনি আছেন। আর মূল্যবান পাথরের মধ্যেও তিনি সেই সম মানে আত্মাকে দর্শন করছেন। আর স্বর্ণের মধ্যেও তিনি তাকেই দেখছেন। তার কাছে তিনটাই একই রকম, সম লোষ্ট্র অস্ম কাঞ্চন। অর্থাৎ লোষ্ট্র অস্ম কাঞ্চন তার কাছে সমান হয়ে গিয়েছে, মানে সম যে পরমাত্মা তাকে দেখছেন। যেটা পঞ্চম অধ্যায়ে আমরা পেয়েছিলাম, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদাস। ব্রাহ্মণের মধ্যে তিনি সেই সমকে দেখছেন, যিনি পণ্ডিত ব্যক্তি প্রকৃত, মানে যার আত্মজ্ঞান হয়ে গিয়েছে, তিনি ব্রাহ্মণের মধ্যে যাকে দেখছেন, আর হাতি আর গরুর মধ্যেও তাকে দেখছেন, আর কুকুর আর চণ্ডালের মধ্যেও তাকেই দেখছেন। এইভাবে যিনি সর্বত্র, অর্থাৎ এই যে অগ্নির মধ্যে উচ্চ মধ্য মন্দ এরকম ভেদ আছে, যে বস্তুর মধ্যে তিনি দেখছেন, ব্রাহ্মণ হলেন সাত্ত্বিক, আর কুকুর চণ্ডাল হলো রাজসিক, না সরি, ওই গরু আর হাতি হলো রাজসিক, আর কুকুর চণ্ডাল এরা হলো তামসিক। তো যত সাত্ত্বিক পদার্থ রয়েছে সংসারে, যত রাজসিক পদার্থ রয়েছে, যত তামসিক পদার্থ রয়েছে, সব কিছুর মধ্যে পণ্ডিতগণ, মানে যাদের আত্মজ্ঞান হয়েছে, কেবল শাস্ত্রজ্ঞান নয়, যাদের আত্মজ্ঞান হয়েছে, সেরকম পণ্ডিতগণ এক এক তত্ত্বকেই দেখেন, মানে সব কিছুর মধ্যে পরমাত্মা অনুসূত হয়ে আছে। আচ্ছা, সর্বত্র যার আত্মদৃষ্টি হয়, সব কিছুর মধ্যে, সেটা বস্তুটার মধ্যে উঁচু নিচু ভেদ আছে, ভেদ থাকলেও
সমস্ত পদার্থের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে তিনি সম যে পরমাত্মা তাকে দর্শন করেন। এখানেও এরকমভাবে ওই লোষ্র অশ্ম কাঞ্চনের মধ্যে যিনি সমকে দর্শন করেন। আর কিরকম, তিনি হচ্ছেন যোগী, তাকেই যোগী বলেন। যুক্ত ইত্যুচ্যতে যোগী, তিনি যোগী, তিনি যুক্ত, মানে পরমাত্মার সাথে তিনি যুক্ত হয়ে গিয়েছেন এবং তাকে যোগারূঢ় উচ্চতে, তিনি হয়েছেন যোগারূঢ়। অর্থাৎ আগে যে যোগারূঢ়, মানে যোগে যিনি আরূঢ় হয়েছেন, আর যিনি যোগে আরোহণ করতে চান, আরুরুক্ষ যে মুনি, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো যোগারূঢ় যিনি হয়েছেন তার লক্ষণ, সেরকম জ্ঞানীর লক্ষণ এখানে বলা হলো। আর ওই 7 নম্বর শ্লোক ওই যোগারূঢ়ের লক্ষণ বলা হয়েছে। সুতরাং যে যোগী, মানে যে জ্ঞানী পুরুষ, মানে যোগারূঢ় পুরুষ, শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত হয়েছেন, যার মনটি পরিতৃপ্ত হয়েছে, এবং যিনি শীত উষ্ণ এই দ্বন্দ্বে যিনি নির্বিকার থাকেন, শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদিতে তিনি নির্বিকার থাকেন, আর যিনি জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড বা পাথর বা স্বর্ণ সব কিছুতে সমদর্শী, মানে তার কাছে হেয়ও নাই, মানে ত্যায্যও নাই আর গ্রাহ্যও নাই, যে সোনাটাকে গ্রহণ করতে হবে বা মাটিটা খুব সস্তা জিনিস, ওটাকে ত্যাগ করতে হবে, এইরকম নয়। তার কাছে কোনো কোনো বস্তু হেয়ও নয়, উপাদেয়ও নয়, মানে গ্রহণযোগ্যও নয় বা ত্যাগযোগ্যও নয়, সব তার কাছে সমান। কেন, সব কিছুর মধ্যে একই পরমাত্মা সেখানে বিরাজিত হয়ে আছে। এরকম যখন হয়ে যাবে অবস্থা, তখন সেই রকম ব্যক্তিকে বলা হবে যোগারূঢ় ব্যক্তি। এইভাবে যোগারূঢ়ের লক্ষণটা ওই 7, 8 আর 9 নম্বর শ্লোকেও বলা আছে। 9 নম্বর শ্লোকেও যোগারূঢ়ের লক্ষণ বলা হয়েছে। 9 নম্বর শ্লোকটা পড়ছি। শ্রীর্মিত্রার যুদাসীন মধ্যস্থ দৃশ্যবন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। শ্রীত, মিত্র, অরি, উদাসীন, মধ্যস্থ, দেশ্য আর বন্ধু, আমাদের কাছে এই ধরনের ব্যক্তি রয়েছে। একজন আছেন শ্রীত। শ্রীত মানে যিনি অন্যের উপকার করেন, কিন্তু তার কাছে প্রতি উপকারের আশা করেন না, তারা হচ্ছেন শ্রীত। আবার মিত্র, মিত্রের মধ্যে পার্থক্য আছে। মিত্র সে উপকার করবে কিন্তু উপকারের আশা নাই। এই হলো শ্রীত আর মিত্রের মধ্যে পার্থক্য। তো শ্রীত, মিত্র, আমার যে পরিচিত ব্যক্তি তাদের মধ্যে কিছু শ্রীত আছে, কিছু মিত্র আছে, আবার কিছু সখা আছে, যারা সমান বয়স্ক তারা হলো সখা, কিন্তু প্রতিভাবও আছে। তো সখার কথা এখানে উল্লেখ না, শ্রীত আর মিত্রের কথা উল্লেখ আছে এখানে। শ্রীত, মিত্র, আমার শত্রু আছে, আমি কাউকে শত্রু করে রেখেছি, কাউকে মিত্র বলছি, কেউ আমার শত্রু। যে আমার অনুকূল ব্যক্তি তাকে আমি মিত্র বলছি, আর যে আমার প্রতিকূল ব্যক্তি তাকে আমি শত্রু বলছি। এইভাবে শ্রীত, মিত্র, শত্রু আর উদাসীন ব্যক্তি, উদাসীন, আমার কাছে উদাসীন, মানে আমার জন্য তারা চিন্তা ভাবনা করেন না, বা আমার জন্য তারা আমার অকল্যাণও চান না বা কল্যাণও চান না, কিন্তু আমার সামনে আছে এরকম উদাসীন ব্যক্তি। সে উদাসীন ব্যক্তি আর মধ্যস্থ, অর্থাৎ আমার যদি কোনো রকম কোনো কিছুর মধ্যে আমি অসুবিধায় পড়ি, তখন তিনি মধ্যস্থতা করেন, বিচার করেন। আর কিছু আছে দেশ্য আর বন্ধু। তাহলে দেখো, এখানে শ্রীত,
মিত্র আর বন্ধু, এই তিনটা শব্দের উল্লেখ আছে। এই তিনটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? যে বন্ধু, সে আমাকে স্নেহ দিয়ে মমতা দিয়ে আমাকে সংসারে বন্ধন করবে, তাকে বলা হচ্ছে বন্ধু। বন্ধু কাকে বলা হয়? আমরা সবগুলিকে এক করে ফেলি। শ্রুহিতেও যা, মিত্রও তাই, বন্ধুও তাই, আর সখাও তাই। এইরকমভাবে শব্দ ভিন্ন ভিন্ন থাকলেও সবগুলির অর্থ আমরা এক করে ফেলি। কিন্তু চারটা শব্দের মধ্যে ভিন্নতা আছে। কীরকম ভিন্নতা? শ্রুহিত, যে আমার যে শ্রুহিত সে আমার উপকার করবে, কিন্তু আমার কাছ থেকে উপকারের আশা সে করে না। আমি তার উপকার না করলেও সে সর্বদাই আমার উপকার করবে। আর মিত্র, আমার সে অনুকূল ব্যক্তি বলে সে আমার মিত্র হয়েছে। আর যে বন্ধু, সে আমাকে সংসারে বন্ধন করবে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে। আর যে সখা, সে সমান বয়স্ক, একসাথে খেলাধুলা, একসাথে পড়াশোনা করছে, এই জন্য সে আমার সখা। তো শ্রুহিত, মিত্র, বন্ধু বা শত্রু বা উদাসীন ব্যক্তি, আমার কাছে উদাসীন বা মধ্যস্থ বা কেউ দেশীয়, অন্যের কাছে সে দেশীয়, তাকে লোকে বিদ্বেষ করে, কিন্তু আমার কাছে সব সমান। আর সদাচারী ব্যক্তি আর পাপী ব্যক্তি, যারা সাধু মানে যারা সাধু কর্ম করে, মানে শাস্ত্রীয় কর্ম করেন, মানে পুণ্যবান ব্যক্তি। সাধু শব্দের অর্থ হলো আমাদের শাস্ত্রে, সাধু মানে যারা সাধু কর্ম করে। সাধু মানে ভালো কাজ করে, মানে ধর্ম আচরণ করেন, পুণ্য আচরণ করেন, তারা হলেন সাধু ব্যক্তি। অর্থাৎ এরা ধার্মিক ব্যক্তি। সাধু মানে এই নয় যে গেরুয়া পরতে হবে বা কোনো আশ্রমে এসে যেতে হবে তবে গিয়ে তুমি সাধু হবে, তা নয়। তুমি তখনই সাধু হবে যখন তুমি ধর্ম আচরণ করছো, তুমি ভগবানের পূজা পাঠ করছো, তুমি জপ ধ্যান করছো, তুমি শুভ কর্ম করছো, তুমি শাস্ত্রীয় আচরণ করছো, সত্য কথা বলছো, তাহলে তুমি একজন ধার্মিক ব্যক্তি, মানে তুমি সাধু ব্যক্তি। তাহলে এইরকম সাধু ব্যক্তি সংসারে আছে। আবার পাপেষু অপি, পাপ মানে এখানে পাপী। যখন পাপম বলা হবে তখন সেই পাপম শব্দের অর্থ হবে পাপ। আর যখন ওটা পুংলিঙ্গ হয়ে যাবে পাপ, তখন তার অর্থ হবে পাপী। যেমন আপনারা বলেন পাপোহং পাপকর্মাহং। তো এই যে বলছেন পাপোহং, পাপোহং, ওখানে আমি মানে পুংলিঙ্গ করেছি পাপোহং। কাজে এখানে আমার বক্তব্য হচ্ছে আমি হচ্ছি পাপী। পাপোহং পাপকর্মাহং, আমি পাপকর্ম করেছি। সেরকম আমি যে আমাকে আমার কল্যাণ করুন, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা জানানো হবে। তো পাপেষু এখানে বলা আছে, পুংলিঙ্গে বলা আছে। তার মানে যত পাপী ব্যক্তি, কিছু আছে সাধু ব্যক্তি যারা ধর্ম আচরণ করেন, আর কিছু আছে পাপী ব্যক্তি মানে যারা অধর্ম আচরণ করেন। অর্থাৎ সাধু মানে ধার্মিক ব্যক্তি, আর পাপেষু মানে অধার্মিক ব্যক্তি। তো এরা দুজনেই তার কাছে সমান হয়ে যায়। দেশ্য বন্ধু সাধুসু পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। এখানে যিনি সমবুদ্ধি রাখেন তিনি বিশিষ্যতে মানে তিনি বিশিষ্ট হয়ে যান। অর্থাৎ শ্রুহিত, মিত্র, শত্রু, উদাসীন, দেশ্য, বন্ধু, ধার্মিক ব্যক্তি, অধার্মিক ব্যক্তি, সকলের মধ্যে যিনি সমবুদ্ধি রাখেন। অর্থাৎ কারো প্রতি তার দেশভাব ইত্যাদি আসে না, সকলকে সমান দৃষ্টিতে দেখছেন। কীরকম সমান দৃষ্টিতে দেখছেন? সকলের মধ্যে একই সমাজে পরমাত্মা তিনি আছেন। অর্থাৎ শ্রুহিতের মধ্যেও তিনি আছেন, মিত্রের মধ্যেও তিনি আছেন, বন্ধুর মধ্যেও তিনি আছেন, সখার মধ্যেও তিনি আছেন, শত্রুর মধ্যেও তিনিই আছেন। যাকে আমি দেখতে পাচ্ছি না তার কাছেও, যাকে আমি শত্রু বলে মনে করছি, আমি যাকে শত্রু বলে মনে করছি, আরেকজনের কাছে সে তার পরম মিত্র হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার কাছে সে শত্রু, আরেকজনের কাছে সে মিত্র। কাজে মিত্র শত্রু এটা আমাদের কল্পনা হয়। সুতরাং সব কিছুর মধ্যে যিনি সে এক সমকে দেখেন, তিনি বিশিষ্টতে মানে বিশিষ্ট মানে তিনি যোগারূঢ় পুরুষ। এই যোগারূঢ়ের এই লক্ষণ এই 7, 8 আর 9 এই 3টি শ্লোকে ভগবান সুন্দরভাবে বলেছেন।
ভগবত ভক্তজন। এরপরে 10 থেকে 17 এই 8টি শ্লোকে যোগাভ্যাস করার নিয়ম, তোমাকে যোগাভ্যাস করতে হবে, মানে ভগবানের ধ্যান করতে হবে, সমাধি লাগাতে হবে, সমাধিস্থ তোমাকে হতে হবে। বাহ্য বিষয়ে চিন্তন করে তোমার কোনো লাভ নেই। যত এই জাগতিক বিষয় নিয়ে আমি মাতামাতি করব, ততক্ষণ তোমার মনটা চঞ্চল থাকবে, ততক্ষণ তোমাকে নানা প্রকারে দুঃখ ভোগ করতে হবে। আর আচার্য শঙ্কর বলেছেন যে এই যে মানুষ শরীর লাভ করা, অনেক প্রাণী আছে, অনেক জন্তু আছে, মানে অনেক প্রাণী এই সংসারে আছে, তার মধ্যে মানুষ জন্ম লাভ করা খুব দুর্লভ ব্যাপার। দুর্লভং ত্রয়মেবৈতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। এই 3টা জিনিস লাভ করা খুব কঠিন। মানুষ হয়ে যে মনুষ্যত্ব লাভ করা, মানুষ তো অনেকেই হয়, মানুষ হওয়াও কঠিন ব্যাপার, কিন্তু মানুষ হয়েও মানবতা থাকা মানে মনুষ্যত্ব লাভ করা, সেটা আরো দুর্লভ। মানুষ শরীর পেলাম, সেটা দুর্লভ, আর মনুষ্যত্ব লাভ করা সেটা আরো দুর্লভ। মনুষ্যত্ব মানে মানুষের জীবনের যেটা কর্তব্য, মানুষের যেটা লক্ষ্য, যে পরমাত্মাকে লাভ করা, ওইটা থাকলেই তোমার মধ্যে মানবতা আছে, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে। কারণ মানব শরীর পেয়েছে কিসের জন্য? পরমাত্মাকে দর্শন করার জন্য, পরমাত্মাকে লাভ করার জন্য তোমাকে এই মানব শরীরটা ভগবান কৃপা করে দিয়েছেন। কাজে তুমি মানুষ হয়েছ, এইটাই তোমার কাছে যথেষ্ট নয়, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা, অর্থাৎ তুমি তোমার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত কিনা, সেই লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাচ্ছ কিনা। লক্ষ্য তো বলে দেওয়া হয়েছে, উপনিষদে বারে মনুষ্য জীবনের লক্ষ্যের কথা বলা হয়েছে, ব্রহ্মত লক্ষ্যমুচ্যতে বলা হয়েছে। আর আত্মা বা ওরে দ্রষ্টব্য, এই আত্মাই হলো আমার লক্ষ্য, তাকেই দর্শন করতে হবে, সেই পরমাত্মাই হলেন লক্ষ্য। এই লক্ষ্য স্থির হয়ে আছে, কিন্তু তুমি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো কিনা। তুমি পৌঁছাবে কি পৌঁছাবে না এই জীবনে সেটা অন্য কথা, কিন্তু এই জীবনে তাকে লাভ করার জন্য তুমি রাস্তাতে নেমেছো কিনা, অর্থাৎ আধ্যাত্মিক পথকে তুমি ধরেছো কিনা, আধ্যাত্মিক পথে তুমি পা রেখেছো কিনা, তবে গিয়ে তোমার মধ্যে মানবতা থাকবে, মনুষ্যত্ব। সুতরাং এই মনুষ্যত্ব লাভ করা কঠিন। মনুষ্যত্ব আর মুমুক্ষুত্ব, মুক্তি লাভ করার ইচ্ছাও দুর্লভ, মুক্তির ইচ্ছা মনে জাগে না সকলের। আর মহাপুরুষ সংশ্রয়, সদ্গুরু লাভ করাও কঠিন। সুতরাং এই 3টা জিনিস অত্যন্ত দুর্লভ। আর তুমি পেয়ে গেছো, এই মানব শরীর পেয়েছ, আর যদি মুক্তির ইচ্ছা জাগে তাহলে আরো ভালো। আর যদি সৎগুরু লাভ করলে, মহাপুরুষ লাভ করলে, তাদের সঙ্গ পেলে, মানে সৎসঙ্গ করার সুযোগ যদি পেয়ে যাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কেন এই মহাপুরুষই তোমাকে ধীরে ধীরে লক্ষ্যের পথে চলতে সাহায্য করবে। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। উঠো, জাগো, ঘুমিয়ে থাকবে না। আমরা বিষয় চিন্তায় ঘুমিয়ে আছি, আধ্যাত্মিক চিন্তা করছি না, পরমাত্মা চিন্তা করছি না। কিন্তু উপনিষদে ঋষি বলছেন উত্তিষ্ঠত জাগ্রত, বিষয় নিদ্রায় নিদ্রিত হয়ে থেকো না, কেবল বিষয় চিন্তাতেই মগ্ন হয়ে থেকো না, তুমি উঠো, জাগো, এবং শ্রেষ্ঠ যে আচার্য সদ্গুরু তাকে আশ্রয় করে পথ জেনে নাও। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। সে শ্রেষ্ঠ গুরুকে, মানে সদ্গুরুকে লাভ করে তার কাছ থেকে নিত্য পদার্থ, নিত্য যে তত্ত্ব, আত্মস্বরূপ, সেই তত্ত্বকে তুমি সদ্গুরুর কাছ থেকে জেনে নাও, অবগত হও। কেননা পুরস্য ধারা নিশিতা দূরত্ব, এই পথটা খুব কঠিন পথ। ঠিক মানে ধারালো অস্ত্রের উপর দিয়ে যেমন হাঁটা যায় না,
পা কেটে যেতে পারে, সেই রকমভাবে এই রাস্তাটা, এই আধ্যাত্মিক পথের রাস্তা এরকম এত কঠিন। এই কঠিন রাস্তা দিয়েই তোমাকে ওই সদ্গুরু নিয়ে যাবে, এমনভাবে তোমাকে পা ফেলতে হবে। আপনারা দেখে থাকবেন অনেকে আগুনের উপর দিয়ে চলে যাচ্ছে, অথচ তার পাটা পড়ে যাচ্ছে না। সেটা একটা কৌশল আছে, তবে গিয়ে সে আগুনের উপর দিয়ে চলে যাওয়া যাবে। সেরকমভাবে অস্ত্রের উপর দিয়েও হাঁটা যায়, কিন্তু সে হাঁটার কৌশলটা ওই বিষয়ে যারা অভিজ্ঞ তারা বলে দেবেন। এই নানা রকম সার্কাসে, ম্যাজিকে ওই রকমভাবে দেখা যায় যে ক্ষুরধার অস্ত্রের উপরে কেউ চলে যাচ্ছে। আর আমাদের এই আধ্যাত্মিক পথ ওই রকম ক্ষুরস্ব ধারা, নিশিতা দূরত্বে আবার ধার দেওয়া আছে অস্ত্রতে, মানে খুবই কঠিন রাস্তা, কণ্টকময় রাস্তা। এই কণ্টকময় রাস্তা, ক্ষুরধার রাস্তা তুমি একা একা চলতে পারবে না। কাজেই তুমি গুরুর হাত ধরো, তুমি গুরুকে বলো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গুরু হাত ধরে তোমাকে নিয়ে যাবে, অর্থাৎ চলতে তোমাকেই হবে। গুরু তোমাকে কোলে নেবে না, গুরু তোমাকে কাঁধে নিয়ে যাবে না, কিন্তু তোমার হাতটা তুমি ধরতে, তোমার হাতটা সে ধরবে। হাত ধরে তোমাকে ধীরে 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 সেই লক্ষ্যের দিকে নিয়ে যাবে, যে লক্ষ্যে পৌঁছাবার জন্য, যে লক্ষ্যকে লাভ করার জন্য তুমি এই মানব শরীর পেয়েছ। গুরুর কৃপায়, গুরুর আশীর্বাদে, গুরুর নিজের হাতে তোমাকে ধরে 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 সেই লক্ষ্যস্থলে পৌঁছে দেবেন। সুতরাং তাকে লাভ করতে হবে। কাজে এর জন্য আমার ধ্যান করতে হবে, বিষয় ধ্যান ত্যাগ করে ঈশ্বরের ধ্যান, পরমাত্মার ধ্যান, পরমাত্মা চিন্তন করতে হবে। আর চিন্তন করতে গেলে তোমাকে তৈরি হতে হবে, তোমার নিজেকে তৈরি হতে হবে। তোমার আসন সেটাকেও তৈরি করতে হবে, যেখানে তুমি বসবে, যেখানে বসে তুমি ধ্যান করবে ভগবানের, সেই জায়গাটা পবিত্র হবে। তোমার নিজের আসনটা কীরকম হবে, আর কার ধ্যান করবে, কীভাবে ধ্যান করবে, এইগুলি সব ভগবান এই 10 থেকে 17 এই 8টা শ্লোকে বলবেন। তোমার আহার কীরকম হবে, কি খাবে, তুমি কতখানি ঘুমাবে, আর তোমার ওই বিচরণ মানে চলাফেরা সেটা তো আমার কতখানি হবে, কীরকম তোমার বিচরণ হবে, সবগুলি ভগবান এই 8টা শ্লোকে বলে দেবেন। অর্থাৎ আমাকে তো পরমাত্মার ধ্যান করতে হবে, মানে পরমাত্মার চিন্তন করতে হবে। বিবেক চূড়ামণিতে বলা হয়েছে যে তুমি যদি নিরন্তর পরমাত্মা চিন্তনে মগ্ন হয়ে যাও, তাহলে তোমার মনটি একসময় সেখানেই স্থির হয়ে যাবে, আত্মাতে স্থির হয়ে যাবে। কেবল তুমি ধ্যান করে যাও, চিন্তা করে যাও। তো চিন্তা করতে গেলে বিষয় চিন্তন করা সহজ, কেননা ওই বিষয়ে তোমাকে চিন্তন করাবে। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণাশ। বিষয়ে চিন্তা করা সহজ, কিন্তু বিষয়ে চিন্তা করতে করতে তুমি বিনষ্ট হয়ে যাবে, তোমার ইহকাল পরকাল সব ঝরঝরে হয়ে যাবে। বুদ্ধি বিনষ্ট হয়ে গেলে আর কি রইল। কিন্তু যদি ঈশ্বরের ধ্যান করি, আমরা সগুণের ধ্যান, সগুণের চিন্তন করছি, আমার ইষ্টদেবের চিন্তন করছি, অথবা আমি আর উচ্চস্তরে উঠেছি, আমি এখন নির্গুণ নিরাকার নির্বিকার যে পরমাত্মা, তার ধ্যানে মগ্ন হয়ে আছে, তার ধ্যান করছি। তো তার ধ্যান করতে গেলে, ভগবানের ধ্যান করতে গেলে তোমাকে নিজে তৈরি হতে হবে। আপনারা যখন জানেন যে সকালবেলায় আমাকে ভগবানের পূজা করতে হবে, তো পূজা করতে যে হবে এটা আপনার জানা আছে, এটা জেনে থাকেন, যেহেতু আপনার জানা আছে, কাজে আপনি তৈরি হচ্ছেন সে ভোর থেকে। ভোরে উঠে প্রাতঃকৃত্য করে স্নান টান করে আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বস্ত্র পরিধান করছেন। তারপর কোথায় ফুল আছে সে ফুল আপনি সংগ্রহ করছেন। বলে ফুল সংগ্রহ করার জন্য আমাকে একটু রাস্তায় যেতে হবে।
বলে রাস্তাতে কোনো বাগান আছে নাকি যে সেখানে তুমি ফুল তুলতে যাচ্ছ? রাস্তায় একটা হাতে লাঠি নিয়েছে ভরে, তার স্নান হয়ে গেছে, আর হাতে একটা লাঠি। কেন? ওই কুকুর তাড়াবে না, কুকুর আসতে পারে। আর অন্যের গাছ থেকে ওটা আকসির মতো করে রাখা হয়, কুকুরও তাড়ানো যাবে, আর অন্যের গাছ থেকে ফুলটা চুরি করাও সহজ হয়ে যাবে, তোকে বুঝতেই পারবে না। বলে এইরকম ভাবে ফুল সংগ্রহ করবে না, ওই ফুলটা অশুদ্ধ হয়ে গেল, ওটা ভগবানের পূজাতে লাগবে না। যেহেতু তুমি অন্যের জিনিসটা সেটাকে না বলে নিচ্ছে, যদি বলে নিতে তাহলে ওই ফুলে কাজ হবে। যদি তুমি বলে নিতে তার কাছে, তার বাগান থেকে ফুল তুলছ, সে বেচারি একটু দেরি করে ওঠে, সে ওই ফুলগুলি নিয়ে সে তো পূজা করবে। আর তার অসংখ্যাতে বা তার বিনা অনুমতিতে তুমি ফুল চুরি করে নিচ্ছ, সেই ফুল ভগবান গ্রহণ করবেন না। এটা আসল কথা। তাহলে আমাকে পূজা করার জন্য নিজের বাগানে ফুল লাগাতে হবে, ফুলের গাছ, বা বাজার থেকে কিনতে হবে। যদি ঘরে বাগান করার জায়গা না থাকে তাহলে বাজার থেকে কিনতে হবে, কিন্তু চুরি করে কারো ফুলটা আপনি গ্রহণ করবেন না। তাহলে আপনি ফুল সংগ্রহ করছেন, আর চন্দন পুরিতে চন্দন কাঠ দিয়ে আপনি ঘষছেন। বাজারে যে গুঁড়া চন্দন দিয়ে কাজ হবে না, তাহলে ওটা দিয়ে পূজা হবে, কিন্তু সেই পূজাটা করলে কিন্তু তুমি তৈরি হলে নিজেকে তৈরি করতে পারলে না। আমি ভগবানের পূজা করার জন্য যথাযথভাবে আমি তৈরি হতে পারলাম না, যেহেতু আমি চন্দনটা নিজে বাটিনি, এটা নিজে পিষতে হবে। অন্য কোনো তোমার লোক আছে পিষতে পারবো, অন্য লোক দিয়ে পিষলে চলবে না, তোমাকে নিজে পিষতে হবে, তবে গিয়ে তোমার পূজাটা ভগবান নেবেন। আর আপনি আসন পেতেছেন, আর ঘরটা পরিষ্কার করেছেন, মন্দিরটা পরিষ্কার, যেমন আপনি স্নান করেছেন সেরকমভাবে মন্দির নোংরা হয়েছিল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, বা ফুল টুল থাকলে বা কোনো নোংরা থাকলে সেই মন্দির থেকে বার করে দেবেন। আপনি মন্দির ঝকঝক তকতক করছে, আপনি যেমন আপনার ঘরটাকে ঝকঝক করে রাখেন, মন্দিরটাকেও সেই রকমভাবে ঝকঝক করবে, কোনো নোংরা জিনিস থাকবে না, কোথাও ময়লা লেগে থাকবে না। তারপরে তুমি পূজা করছো, তুমি গঙ্গা জল সেটাও সংগ্রহ করেছ, ভগবান গঙ্গা জলে সন্তুষ্ট হয়ে যান। না থাকলে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এটা বলতে হবে। এইভাবে আপনি পূজা করার জন্য নিজেকে তৈরি করছেন কিনা, ঠিক সেইরকমভাবে পরমাত্মার আপনি ধ্যান করবেন। তাহলে আপনার শরীরটা কীরকম হওয়া দরকার, আপনার ইন্দ্রিয়গুলি কীরকম হওয়া দরকার, আপনার মন কীরকম হওয়া দরকার, আপনার বুদ্ধি কীরকম হওয়া দরকার, সবগুলিকে ঠিক রাখতে হবে। কীরকম হওয়া দরকার সেটা ভগবান এখানে বলবেন। শরীরটা শুদ্ধ, ইন্দ্রিয় শুদ্ধ, মন শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, আর চিন্তা ভাবনাগুলি শুদ্ধ হবে। আমি ধ্যান করতে বসি, আরে ওকে আমি দেখে নেব, ও কিভাবে আমাকে এই কথাটা বললো, কালকে এই কথাটা বলে গেছে, ও আসুক না, ওকে আমি তাকে কি কি কথা শোনাবো, এই ধ্যানে বসে সে চিন্তা করছে, ওকে এই কথাগুলি শুনিয়ে দেবো। তাহলে তোমার ধ্যান হবে? তুমি তো ওর কথা, শত্রুর কথা চিন্তা করছো, তাহলে তোমার ধ্যান হবে না, বরং তোমার মনটা বিষিয়ে যাবে। আর তুমি ধ্যানে বসছো শুদ্ধ হওয়ার জন্য, পরমাত্মাকে সাক্ষাৎকার করতে হবে, তার দর্শন পাওয়ার জন্য তুমি ধ্যানে বসেছ। আর তুমি এখন শত্রুর দর্শন করছো, যে শত্রু তুমি দেখতে পারো না তার চিন্তন করছো, তার দোষ দেখছো, মানে তুমি ওই খারাপ চিন্তা করছো। ওই গুণগুলি, শত্রুর মধ্যে যে দুর্গুণগুলি আছে
সেই গুণগুলি এখন তোমার কাছে এসে যাবে। ধ্যান করতে বসেছ, ওই দুর্গুণগুলি তোমার আসবে, মানে ঠিকভাবে তুমি তৈরি হতে পারবে। তো এই যে 10 থেকে 17 এই 8টা শ্লোকে আমরা কিভাবে তৈরি হব, কেন আমরা একটা রাস্তা ধরেছি, ভালো রাস্তা, শুভ রাস্তা, আধ্যাত্মিক পথ। সেই পথে চলতে গেলে, যেমন আপনার কেদার বদ্রীনাথে গেলে আপনার জুতা কীরকম হবে, আপনার সোয়েটার কম্বল কটা চাই, আর হাতে কীরকম লাঠি দরকার, সেই সমস্ত নিয়ে, বা কিছু ড্রাই ফ্রুট রেখে দেন, কোথায় কী খাবার পাওয়া যাবে কি না যাবে, সব ব্যবস্থা করে যান কি না। ঠিক সেরকমভাবে আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে। ধ্যানে বসার জন্য যেভাবে আমার সব কিছুকে তৈরি করতে হবে, সেটা কিভাবে তৈরি করব আমি, তোমার কি হতে হবে, কী রকমভাবে তুমি চলবে, তোমার চিন্তাধারা কীরকম হবে, সব কিছু ভগবান এই 8টা শ্লোকে বলবেন। আগামী দিনে, মানে আগামীকাল এই বিষয়ে আমি আলোকপাত করব। এখন গীতা মায়ের আরতি হবে, তারপর